আজকে বিধানসভায় যা হলো আপনারা সারা দিন দেখেছেন, আপনারা শুনেছেন, সারা দিন কভারেজ করেছি। কিন্তু তার আগে কি হলো? বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন খুব হাস্যকরভাবে বিজেপিকে চোর চোর বলছেন, তার আগে কি হলো? সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হলো রাজ্য সরকার, তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট চিৎকার করে অর্থাৎ স্পষ্টভাবে অর্থাৎ জোর দিয়ে রাজ্য সরকারকে বলল আমাদের রায় আপনাদের মাথায় ঢুকছে না। রাজ্য সরকারকে বলল সুপ্রিম কোর্ট যে আপনাদের জন্য বহু যোগ্য চাকরি যারা করছিলেন তাদের জীবন নষ্ট হয়ে গিয়েছে, তাও আপনারা যোগ্যদের পাশে অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছেন। যোগ্যদের অসুবিধার সৃষ্টি করে অযোগ্যদের পাশে কেন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট। আর শুধু সুপ্রিম কোর্ট নয়, হাইকোর্ট, এই রাজ্যের হাইকোর্টেও একই রকম ভাবে থাপ্পড় খেতে হলো রাজ্য সরকারকে, যেখানে প্রশ্ন করা হলো কেন অযোগ্যদের চাকরি দিতে আবার পরীক্ষায় বসাতে তাদের সাপোর্ট করতে এত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর তারই সঙ্গে সঙ্গে অনেকগুলো ঘটনা ঘটেছে। তারই সঙ্গে সঙ্গে আরো কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন আহারে যারা বেচারা এত বছর চাকরি করে এখন অযোগ্য হয়ে গিয়েছে তাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা তো করতেই হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে চিৎকার করে চোর চোর বিজেপিকে বলছেন বটে, কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে কেন, চাকরি চুরিতেই ভূমিকা নিচ্ছে রাজ্য সরকার সেই প্রশ্নে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাগিদের চাকরি দেওয়ার জন্য একেবারে ফুল অন সাপোর্ট করছেন। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। আমি টাকার জন্য বলিনি, আমি পড়াতে চাই। দিদি তো বলেছিলেন আপনারা কাজে বেরুন। আমরা তো উৎসব করতে পারবো না, আমাদের উৎসব করার অবস্থা নেই, আমরা রাস্তায় বসে গেছি। নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারের দুর্নীতির জন্যই এই পর্যায়ে এসেছে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যে দুর্নীতিতে মমতার ছায়ায় থাকা প্রথম সারির মন্ত্রী থেকে একের পর এক বিধায়ক নেতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা পথে বসিয়েছে একটা শিক্ষিত প্রজন্মকে, সরকারি চাকরি করতে করতে সরকারি বেকার করেছে। চকডাস্টার ছেড়ে রোদে পুড়ে জলে ভিজে পুলিশের লাঠি জলকামানের সামনে দাঁড় করিয়েছে। এদের জন্য দরদ নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। দুর্নীতি নিয়ে অনুতপ্ত দুরস্ত, চুরিতে অভিযুক্তদের মন্ত্রিসভায় পোষার জন্য নেই আফসোসও, বরং তিনি ভারী চিন্তায় যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েও খুইয়েছে তাদের জন্য। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। নতুন নয় নিঃসন্দেহে, এর আগেও কতবার দুর্নীতির হয়ে সওয়াল করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে, ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে। কেষ্টকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেষ্ট? 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। যার যত চুরি সে তত প্রিয়। দাগিদের হয়ে সওয়ালে হাইকোর্ট থেকে দেশের শীর্ষ আদালত রোজ একবার করে তুলোধনা করছে, রোজ বিরক্তি প্রকাশ করছে, তবু দাগিদের বাঁচাতে মরিয়া মমতা। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু ক্ষেত্রেই ভর্ৎসনার সম্মুখীন রাজ্য এবং এসএসসি। বিচারপতিদের তরফ থেকে স্পষ্ট প্রশ্ন যে কেন বারবার দাগিদেরকেই পরীক্ষায় নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসতে দেওয়ার আবেদন জানানো হচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টেও এই একই প্রশ্নের সম্মুখীন হয়েছে রাজ্য এবং এসএসসি। দুর্নীতি পুষে ভোট চুরি, নীতি মমতার তৃণমূলের। তাই কি আদালতে বারবার তিরস্কার জুটলেও মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিবাজদের বাঁচাতে এত মরিয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।